আমি প্রায় 3-4 দিন লাইভ কোডিং করে এরকম একটা ওয়েবসাইট আমি বিল্ড আপ করতে পেরেছি, যেটা আপনারা দেখেছেন, যেখানে আমি কোনো ভয়েস দিই নাই, শুধুমাত্র কোডিং করেছি। তো আমার কোডিংয়ের অনেক জায়গায় হয়তো বাগ থাকতে পারে, মেবি লজিক ভুল থাকতে পারে। কোন কোন জায়গায় আপনারা লজিক ভুল পেয়েছেন বা বাগ সৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে, সেটা আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এই পর্যায়ে আমি দেখাবো কিভাবে আমি এই ফুল ওয়েবসাইটটাকে ডিপ্লয় করব ভার্সেলে। আপনারা একইভাবে ডিপ্লয় করতে পারবেন নেটলিফাইতে। তো নেটলিফাইতে কিভাবে রিয়েক্ট অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে হয় সেটা নিয়ে আরেকটা ভিডিও আমি তৈরি করব। আজ আমি ভিডিও তৈরি করতেছি শুধুমাত্র যেহেতু নেক্সট.js এ করেছি, এটা কিভাবে ভার্সেলে ডিপ্লয় করব। তো এই জন্য আপনাকে ফার্স্ট অফ অল যেটা থাকতে হবে, গিটহাবে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমি সাইন ইন করার পর দেখতে পাচ্ছেন আমি গিটহাব ইন্টারফেসে আসি, যেখানে আমার এখানে পাশে সব রিপোজিটরিগুলো দেখাচ্ছে। ইভেন আমি এখানে দেখতে পাচ্ছি নিউ রিপোজিটরি, এই অপশনটা এখানে দেখতে পাচ্ছি। তো আমি যদি নিউতে ক্লিক করি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ইন্টারফেস ওপেন হয়েছে, যেখানে বিভিন্ন ইনফরমেশন দিতে বলেছে একটা রিপোজিটরি ওপেন করার জন্য বা রিপো ওপেন করার জন্য, অর্থাৎ রিপো ক্রিয়েট করার জন্য। আপনারা চাইলে ডিরেক্ট আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করার পর github.com/new দিলে আপনারা একটা রিপোজিটরি ক্রিয়েট করার অপশনগুলো পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার ইউজার নেমটা দেখা যাচ্ছে, আর এখানে হচ্ছে রিপোজিটরির নাম বা রিপোর নাম দিতে বলছে। তো আমি যেহেতু এটা পোর্টফোলিও ওয়েবসাইট আপনাদের জন্য উন্মুক্ত করে দিব, সেহেতু আমি এখানে রিপোজিটরির নামটা আমি দিয়েছি পোর্টফোলিও, অর্থাৎ রিপোর নামটা আমি পোর্টফোলিও দিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন ডেসক্রিপশন এখানে দিতে পারেন, সমস্যা নাই। আর এটা প্রাইভেট রাখবেন না পাবলিক রাখবেন সেটাও আপনারা এখানে বলে দিতে পারেন। তারপর এখানে আমি ডেসক্রিপশন দিব, আমি প্রাইভেট রাখবো বা পাবলিক রাখবো। আমি যদি কারোর কাছে এই কোডগুলো শেয়ার করতে চাই, উন্মুক্ত করে দিতে চাই, সেহেতু পাবলিক দিতে পারবো এবং প্রাইভেট দিতে পারবো। তো পাবলিক প্রাইভেট দিলে কোনো সমস্যা নাই, আপনি ভার্সেলে বা নেটলিফাইতে এটা ডিপ্লয় করতে পারবেন। তো আমি কিছু আর ক্রিয়েট করলাম না, আমি জাস্ট এই নামটা দিয়ে ডেসক্রিপশনটা ফাঁকা রেখে যেভাবে আছে এভাবে দিয়ে আমি ক্রিয়েট রিপোজিটরি অপশনটিতে ক্লিক করলাম। আর এখানে দেখতে পাচ্ছেন রিপোজিটরির পুরোটা ইউআরএলটা এখানে চলে আসছে। তো আমি এইটা কপি করে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা পরে এই রিপোজিটরিটা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তবে তো যেহেতু আপনার প্রজেক্টটি ফার্স্ট গিটে তুলতেছেন, অর্থাৎ গিটহাবে তুলতেছেন, সেহেতু এখানে কিছু কমান্ড আপনাকে চালাতে হবে, অর্থাৎ কমান্ডগুলোর নিয়ম এখানে দেওয়া আছে। যদি নতুন প্রজেক্ট হয় এই কমান্ডগুলো, আর পুরাতন প্রজেক্ট হলে এই কমান্ডগুলো। তবে তার আগে বলে রাখি, এগুলো চালতে হলে, এই কমান্ডগুলো চালতে হলে আপনাকে যেটা করতে হবে, যদি আপনার নতুন হন তাহলে গিটটা উইন্ডোতে ডাউনলোড করে রাখতে হবে, এবং গিটটা উইন্ডোতে ডাউনলোড করে রেখে গিট ইউজার অ্যান্ড ইমেল কনফিগারেশন করতে হবে, ইউজার ইমেল কনফিগারেশন করতে হবে। তো আপনারা আমার স্ক্রিনে আমি দিয়ে দিব এই ফুল জিনিসটা। তো আপনারা এই কমান্ডগুলো বিশেষ করে এই 3টা জিনিস ফলো করে আপনারা কি করতে পারবেন, আপনাদের ইউজার এবং ইমেলটা কনফিগ করতে পারবেন। তো কনফিগ করার পর আপনারা যখন গিটে তুলতে যাবেন তখন গিটহাবে লগ ইন চাইবে ওইখানে। তো আপনারা একটা মডেল ওপেন হবে বা পপ আপ ওপেন হবে, সেখানে গিটহাবের ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন কনফার্মেশন দিয়ে। এখন হচ্ছে এই প্রজেক্টটা, যে প্রজেক্টটা আমি লাইভে কোডিং করেছি, সেটা কিভাবে ডিপ্লয় করতে হয় সেটা দেখাচ্ছি। তো প্রথমে আমাকে টার্মিনাল ওপেন করতে হবে, আমি সিএলএস দিয়ে সবগুলো ক্লিয়ার করে নিচ্ছি। আমি প্রথমে ইনিট দিব, গিট ইনিট, তাহলে আমার সবগুলো ফাইল এখানে তোলার জন্য প্রস্তুত হয়ে গেল। তারপর হচ্ছে আমি গিট অ্যাড দিব। কিভাবে দিয়েছি আমি, গিট অ্যাড স্পেস ডট, তাহলে সবগুলো ফাইল ওঠার জন্য রেডি হয়ে গেল। এবার আমি আরেকটু ক্লিয়ার করি, এটা ক্লিয়ার করার পর এবার হচ্ছে আমি কমিট করব, গিট কমিট এম। তো ফার্স্ট কমিট আমি লিখলাম, তারপর ইয়ে দিয়ে আমি এন্টারফেস করলাম। এন্টারফেস করার পর আমার কমিট হয়ে গেল। এবার হচ্ছে আমি রিপোজিটরিতে টার্গেট করব, মেন ব্রাঞ্চটা টার্গেট করতে হবে আমাকে, ঠিক আছে? কোন ব্রাঞ্চে তুলব সেটা টার্গেট করব, অর্থাৎ গিট ব্রাঞ্চ হাইফেন বড় হাতের এম
স্পেস মেইন। তো আমি এটা লিখলাম, লেখার পর এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এবার আমি এই পুরো জিনিসটা কপি করব, যেখানে আছে গিট রিমোট অ্যাড অরিজিন আপনার গিটহাবের রিপোর্ট ইউআরএল। ঠিক আছে, তো আমি এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট দিলাম। আমি আর একটু ক্লিয়ার করে নিয়েছি কনসোল। পেস্ট দেওয়ার পর এবার হচ্ছে আমি গিট পুশ, ফার্স্টে আপনার এটা পুরো চালতে হবে, গিট পুশ হাইফেন ছোটাতের ইউ অরিজিন মেইন। অর্থাৎ আমি ব্রাঞ্চটা কোন ব্রাঞ্চে তুলবো সেটা টার্গেট করতেছি, যেহেতু আমার ব্রাঞ্চ এখানে একটা। তো দেখতে পাচ্ছেন আমার পুরো প্রজেক্টটা গিটহাবে উঠে গেল। এখন দেখি গিটহাবে উঠছে কিনা। তো আমি যদি একটু রিফ্রেশ দিই, তো দেখতে পাচ্ছেন সবগুলো ফাইল ফোল্ডার এবং রিডমি ফাইলে যা লেখা ছিল, অর্থাৎ এখানে রিডমি ফাইলে এটা হচ্ছে মার্কডাউন ফাইল। তো মার্কডাউন ফাইল কিভাবে লিখতে হয় সেটা নিয়ে হয়তো আমি ভিডিও বানাবো, তবে আপনারা চাইলে কিছু ডকুমেন্টেশন পড়ে নিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, এ পর্যন্ত যারা বুঝেন না তারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এবার হচ্ছে আমি বার্সেলে যাব। তো বার্সেলও আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। বার্সেল.com এ যাব, যেটা নেক্সট জিএস এর প্রজেক্টগুলোর জন্য রেফার করে নেক্সট জিএস। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যখন আপনার বার্সেল.com এ লগ ইন থাকবে আবার ইন্টারফেসে আসবেন, তখন আপনার রিপোজিটরিগুলো এবং সাইটগুলো, বিভিন্ন সাইটগুলো আপনার এখানে দেখাবে। আমি একটু বার করে রাখতেছি কারণ সিকিউরিটি ইস্যু আছে সেই জন্য। তারপর হচ্ছে আমি এখানে অ্যাড নিউ এই বাটনটিতে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনি কি অ্যাড করবেন। আমি নিচে প্রজেক্ট অ্যাড করব, তো আমি প্রজেক্টে ক্লিক করলাম। করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার গিটহাবের রিপোজিটরিগুলো এখানে চলে আসছে। তো আপনার ফার্স্ট অফ অল যদি যখন গিটহাবে ইন্টারাকশন থাকবে না, মানে গিটহাবের সাথে এটা লিঙ্ক থাকবে না, তখন আপনাদেরকে গিটহাবের বিভিন্ন পারমিশন দিয়ে এটা এখানে আসতে হবে। দেখতে পাচ্ছেন আমি যেহেতু সব পারমিশন দিয়ে রেখেছি, অর্থাৎ গিটহাবের যতগুলো প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্ট আপনি এখানে নিয়ে আসতে পারবেন। তো আমি চাইলে এখানে দেখতে পাচ্ছেন গিটহাব অ্যানাদার অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। তো অ্যাড করলে আপনাকে এরকম একটা লগ ইন ইনফরমেশন দিয়ে আপনার মেইন জিনিসটা এখানে লগ ইন করার ব্যবস্থা করে দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, তারপর সাথে সাথে সবগুলো ওখানে চলে যাবে। বিভিন্ন প্রসেস আপনারা দেখতে পারবেন, সমস্যা নেই। তো আমার যেহেতু একটা গিটহাব আছে, গিটহাব অ্যাকাউন্ট আছে, তো আমি সেখান থেকে সবগুলো প্রজেক্ট নিয়ে এসেছি। আমি যেহেতু এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, আপনারা না পাইলে এখানে কি করতে পারেন, লিখতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টটা চলে আসলো। তো আমি এখানে ইনপুট করব। ইনপুট করার পর আমি এখানে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে ডেভেলপমেন্ট যদি কোনো কমান্ড এক্সট্রা এখানে দেখেন, আমি একটু দেখাই। প্যাকেজ.json-এ আমার এই যে কমান্ডগুলো যদি আপনি কোনো কিছু পরিবর্তন করতে চান, তাহলে পরিবর্তন করার পর এই কমান্ডগুলো এখানে আপনি কি করে দিবেন, লিখে দিবেন। তারপর হচ্ছে এনভায়রনমেন্ট ফাইল, এখানে যতগুলো এনভায়রনমেন্ট ফাইল আছে সবগুলোর কি এবং ভ্যালু দিতে হবে, যেগুলো হচ্ছে আপনার এখানে যদি environment কোনো ফাইল থাকে, এটার বদলে আপনার যদি ধরেন এখানে ফ্লোট 500, আচ্ছা 6000, তো আপনি যদি এখানে ফ্লোটগুলো এভাবে এনভায়রনমেন্ট ফাইল রাখেন, তখন এখানে সবগুলো জিনিস আপনি কপি করে এখানে আনি জাস্ট বলে দিবেন, দেখবেন যে সব কি হয়ে যাবে, এখানে চলে আসবে। তো আমার যেহেতু নতুন প্রজেক্ট, আমি এনভায়রনমেন্ট ফাইল রাখিও নাই, তো সো এখানে আমি বলার দরকার নাই আপাতত, আমি বলতেছি না। ঠিক আছে, ওকে। তো আমি এটা স্কিপ করলাম। তারপর হচ্ছে আচ্ছা, তো আমি সরাসরি ডেপ্লয়তে ক্লিক করব। আমি ডেপ্লয়তে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার কোনো এরর থাকলে পুরো প্রজেক্টে সেটা এখানে দেখাবে। তবে আপনি এই কাজটা জাস্ট কমান্ড চালিয়ে npm রান বিউল এখানে দিয়ে টেস্ট করতে পারেন। তাহলে আপনার কি হবে, ওই যে কোনো এরর থাকলে, বার্সেলে তোলার আগে কোনো এরর থাকলে সেগুলো দেখাবে। তো আমি সেটা করি নাই, সেই জন্য আপনাদেরকে বলে দিলাম। দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো ওইখানে আপনারা টার্মিনালে, আপনাদের লোকাল টার্মিনালে দেখতে পারবেন, অর্থাৎ এই জায়গায় আপনারা দেখতে পারবেন। এখনও ডেভেলপমেন্ট হচ্ছে, অর্থাৎ ডেপ্লয় হচ্ছে, অর্থাৎ প্রোডাকশনের জন্য রেডি হচ্ছে।
আমার প্রজেক্টটা ডেপ্লয় হয়ে গেছে। হুম, তো আমি চাইলে একটা কাস্টম ডোমেন এখানে অ্যাড করতে পারবো যদি আমি অ্যাড করতে চাই। তো আমি চাচ্ছি না এখন কাস্টম ডোমেন অ্যাড করতে। তো আমি দেখতে পাচ্ছেন এটা আমার সাকসেস হয়ে গেছে। এখন আমি কি যাব, ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার পুরো সাইটটা চলে আসবে। পুরোটা রেডি হয়ে গেল। তো আমি সবগুলো ঠিকঠাক আছে কিনা দেখতেছি। ডান। তো এভাবে চাইলে আপনারা বার্সেলে আপনাদের নেক্সট.js প্রজেক্টগুলো ডেপ্লয় করতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রোগ্রামার সোহেলের সাথে থাকবেন। লাস্টে একটা কথা বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক বাটন ক্লিক করতে ভুলবেন না।